আস্তাগফিরুল্লাহ। একদিক দিয়ে জুমার দিন, অপর দিক দিয়ে আশুরার দিন হিসেবে আমরা সম্মান তাকরীম করে তার এই পবিত্র করে আসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর দয়ালু কদম ফাঁকে দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি। আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। মুআজ্জিজ হাজিরিন, আমাদের এই অঞ্চলের, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় আশুরার দিনটা গতকালকে অন্যান্য দেশের মতো করে অনেকে পালন করেছে। এখন আবার আমরা অনেকে আজকে আশুরার দিন হিসেবে নিজেদের জন্য নির্দিষ্ট করেছি। সেটা আমি গত সপ্তাহে বলেছি, বিভিন্ন জায়গায় আমি বলে থাকি। আসলে যেই মাসালাগুলিতে এখন উলামায়ে কেরাম একমত হতে পারেন নাই, যেমন আরাফার দিন, ঈদের দিন, হজের দিন মানে কোরবানের দিন, তারপরে আশুরার দিন, এগুলো সৌদি আরবে একদিন, আমাদের দেশে আরেক দিন। কিন্তু আমরা জানি যেদিন শনিবার সেদিন সারা ওয়ার্ল্ডে শনিবার, সেদিন রোববার হতে পারে না। যেদিন রোববার ওদিন সারা ওয়ার্ল্ডে রোববার। হ্যাঁ, তবে পার্থক্য হবে 10-12 ঘন্টা বা এর সাথে কিছু বেশি। কিন্তু কোনো দেশের সাথে কোনো দেশের পুরো একদিনের পার্থক্য নাই। পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের একদিনের পার্থক্য নাই, ঘন্টার পার্থক্য আছে। তাহলে ঘন্টার পার্থক্য যদি থাকে, তাহলে আমরা ঈদ 2 দিন করি কেন? কিন্তু সেখানে ঈদের বেলায় একরকম মশালা, কিন্তু আশুরার বিভিন্ন দিবস নিয়ে আরেক রকম মশালা। কারণ যদি কোনো দেশের সাথে যদি 12 ঘন্টা পার্থক্য হয়, মনে করেন সন্ধ্যাবেলায় কেউ চাঁদ দেখলো, তো তার হিসাবে যদি একদিন গতকালের দিনটা মহরমের দিন হয়, মানে আশুরার দিন হয়, এখন 12 ঘন্টা পরে গেলে যদি আরেকজনের জন্য কি হয়, আশুরার দিন হয়, 12 ঘন্টা পার্থক্য যদি হয়, মনে করেন সন্ধ্যাবেলা একজনের চাঁদ দেখেছে, তাহলে সেখান থেকে 12 ঘন্টা হিসাব করলে দেখা যাবে কি রাতটাই চলে গেছে। কারণ 12 ঘন্টা যদি রাত হয়, রাতটা চলে গেছে। তো 12 ঘন্টা পরে এদের শুরু হবে। তো এখন শুরু হবে যে কেউ কেউ প্রশ্ন করবে, ঠিক আছে, আমাদের 12 ঘন্টা পার্থক্য হওয়ার কারণে আমরা তো এখন দিনটাকে পেয়েছি, কিন্তু রাতটাকে তো পাই নাই, 12 ঘন্টা পরে আমরা দেখেছি। তো সব কিছুর সুবিধার্থে আসল কথা হলো, যদি একজন চাঁদ দেখে, যদি একজন কি করে চাঁদ দেখে, তার কথার উপর ভিত্তি করে, তার রুইয়তের উপর ভিত্তি করে সকলেই রোজা রাখতে পারবে, সকলেই রোজা ভাঙতে পারবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, মনে করেন সৌদি আরবে একজন চাঁদ দেখলো, বা ওদের চাঁদ কমিটি চাঁদ দেখলো, আমাদের দেশে যারা আমাদের আগে করে তাদের যুক্তি হলো, আমরা দেখি না কি হয়েছে, ওরা তো দেখেছে, এবং ওরা যে দেখেছে সেটা তো ভিডিও বার্তায় সারা ওয়ার্ল্ডে পৌঁছে গেছে, অতএব সবাই একসাথে করবে। তো সেখানে কিছু উলামায়ে কেরামের প্রশ্ন হলো, যদি এমনটা হয় তাহলে ওনারা আবার আরেকটা ফতোয়ায় মানেন না। সেটা কোনটা? মনে করেন যন্ত্রের মাধ্যমে বিবাহ বৈধ নয়। কেন? সব থাকতে পারে। যেই পাত্রীটা দেখানো হয়েছে অরিজিনালি অন্য সময় যদি দেখা সাক্ষাৎ হয়, দেখা গেল যে ভিডিওতে যেটা দেখা হয়েছে সেটা নয়, আরেকটা মেয়ে, সেই জন্য যন্ত্রের মাধ্যমে বিবাহ হবে না। এখন অন্য উলামায়ে কেরাম তাদেরকে যুক্তি দিবে, তো যন্ত্রের মাধ্যমে যদি বিবাহ না হয়, তো যন্ত্রের মাধ্যমে আপনি চাঁদের খবর পেয়েছেন সেটাও হবে না, সেটা তো সন্দেহ থাকতে পারে। তো এতগুলো কথা বললাম কেন জানেন? উলামায়ে কেরামের মধ্যে এখনো পর্যন্ত ইখতিলাফ রয়ে গেছে দিবস নিয়ে, দিন নিয়ে। সেজন্য আমি আপনাদের খেদমতে বললাম যে যারা সর্বোচ্চ ফজিলত অর্জন করতে চান,
জিলহজের মধ্যে আমার রাসূল যেটা করেছেন সেটা করবে, 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখবে, অবশ্যই একদিন আরাফার দিন পাবে বলুন সুবহানাল্লাহ। আশুরার মধ্যে 9, 10, 11 রোজা রাখবে, অবশ্যই একদিন তার জন্য আশুরা যাবে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো সমস্যা আছে? নাই। বাস ইখতিলাফগুলো ইখতিলাফের জায়গায়, কিন্তু আমরা ইখতিলাফের মধ্যেও ফজিলত অর্জন করার সুযোগ আছে। তবে একটা জায়গায় নাই, কারণ ঈদের দিন তো রোজা রাখা হারাম। তাহলে সৌদি আরব যেদিন ঈদ পালন করে সেদিন আমি রোজা রাখলাম, এটা হারাম কাজ না। তো সেখানে ইখতিলাফের কারণে আমরা সেটাকে ওই জায়গায় রাখলাম। প্রাসঙ্গিক আজকে যেটা সেটা বললাম সমাধান। তো যারা শুধু আজকে রাখছেন তারা ইহুদিদের সাথে না মেলার জন্য আগামীকালও রাখবেন, কিছু করার নেই। যদি মুহররম হোক বা না হোক, আশুরার দিন হোক বা না হোক, আজকে যারা রেখেছেন কালকেও রাখবেন। যারা রাখেন নাই তাদের ব্যাপারে কোনো গুনাহ হবে ফতোয়া নাই, কোনো গুনাহ নেই। এটা কোনো ফরজ রোজা না, ওয়াজিব নয়, কিছু নাই। এটা রাখলেও পারে, না রাখলেও পারে। যাক, আল্লাহ সবাইকে শরীরটা বোঝার তৌফিক দেন। তো যাক, আজকে আমাদের হিসেবে আমাদের এত অঞ্চলের জন্য আজকে কিসের দিন? আশুরার দিন। তো আজকের দিনের যে ঘটনা, আপনারা কারবালার ইতিহাস, কারবালার ঘটনা অনেক শুনেছেন, কিন্তু শুনতে গিয়ে বিপদে পড়েছেন। সেখানে কেউ কেউ আজকে মসজিদের মিম্বারে, আমার রাসূলের মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলছে এজিদকে লানত করা যাবে না, এজিদের সরাসরি সম্পৃক্ততা ছিল না, ইমাম হুসাইন তিনি এসেছেন, তিনার আশাটা ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। কারবালার ময়দানে তিনি না আসলেও পারতেন। তিনাকে জলিলুল কদর সাহাবীরা নিষেধ করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর নিষেধ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেকেই তাকে নিষেধ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর সহ। উনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসেছেন। নাউজুবিল্লাহ। অতএব এখানে ওনারও কিছু ভুল হয়েছে। তো আমি বলতে চাই, এদের মেম্বারে দাঁড়ানোর অধিকার কে দিল? মেম্বারে দাঁড়িয়ে কাদের দালালি করছে, কাদের কথা বলছে? সামনে থাকা মানুষগুলো কেমন মানুষের সুরতে, জানোয়ার বা চারপাই জন্তুর চেয়ে খারাপ না হলে ঠিক কিভাবে বলতে পারে? আজকে এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা কি, কেউ কেউ বলছেন একজন মুসলমানকে কতল করলে সে কবিরা গুনাহগার হবে, সে তো কাফের হয় না, তার উপর লানত করা যায় না। দুইটা যুক্তি। এরপরে আবার কেউ কেউ বলছেন যে এজিদ তো নিজ হাতে মারে নাই, বরং মারছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে তুমি কেন মারলা, এটা তাদের বস। আর এজিদকে আর কিছু বলা যাচ্ছে না। তিনটা গেল। আবার কেউ কেউ বলছে এটা একটা ইতিহাস, এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, কারবালার যুদ্ধ, এটা একটা কি ইতিহাস, যে যার মতো করে লিখেছে। যদি কোরআন হতো বা হাদিস হতো আমরা মেনে নিতাম। অতএব ইতিহাস কে কাকে দায়ী করছে, কে কাকে কার পক্ষে লিখছে বিপক্ষে লিখছে, এটার উপর মন্তব্য করে আমরা এদেরকে ভালো খারাপ বলতে পারি না। তাহলে অনেকগুলো মন্তব্য সামনে এসে গেল। সেই জন্য আজকে আপনাদের সামনে যে আয়াতে কেরিমা তেলাওয়াত করলাম, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, 21 নম্বর ফাঁ। আসলে বিষয়টা কি, আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি। যারা এই কথা বলছেন যে মুসলমানদের দুই গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে, মুমিনদের দুই গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে, অতএব কেউ হয়তো ভুলে ছিল, কেউ হয়তো রাইট সঠিক ছিল। যারা ভুলে ছিল তারা গুনাহগার, যারা সঠিক ছিল তারা কি নেককার, তারা জান্নাতে যাবে। এই ধরনের মন্তব্যের জবাবে কি বলা যায়? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, দুই পক্ষ কি মুসলমান ছিল বা দুই পক্ষ কি মুমিন ছিল, আপনারা হয়তো আবেগে মহব্বতে বলবেন যে হ্যাঁ ছিল না, কিন্তু সেটা আমরা দালিলিক কথা বলবো। আমরা ঠিক প্রথমত যে উত্তরটা আমি দিতে চাই, অন্য 10 জন মুসলমানের মতো, অন্য 10-5 জন মুমিনের মতো ইমামে আলী মকাম ইমাম হুসাইনকে ওই রকম মুমিন বললে কি হবে? আমি সবার আওয়াজ শুনতে চাই। দুনিয়ার সমস্ত মুমিনকে এক পাল্লায় রাখা হলে ইমামে আলী মকামের একটা জুতা মুবারককে এক পাল্লায় রাখলে কি সমান হবে? তাহলে একজন মুমিনকে কতল করলে কবিরা গুনাহ, সেটা কোরআন বলছে, হ্যাঁ মানছি আমরা। কিন্তু ইমামে আলী মকামকে কতল করার পর যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি বলে মুমিনকে কতল করেছে আরেক মুমিন, অতএব কবিরা গুনাহগার, এটা কি সহ্য করা যায়? তো তাহলে শুনেন, ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা কোথায় একটু দেখেন।
এই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করেছি সেটা মিলানোর জন্য পরে আনছি, কিন্তু আগে আপনাদের সামনে আরেকটা আয়াত আমি পেশ করি। সেটা হলো সূরা আহজাবের 53 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর রাসূলের ঘরে, আল্লাহর রাসূলের হুজরায়ে পাকে প্রবেশ করিও না, ইল্লা আন ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেয়া হয়। তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে, আমার রাসূলকে ডাকতে ডাকতে রাসূল যদি না শুনে, ঘন্টা যাবে, দিন যাবে, বছর যাবে, বাইরে দাঁড়িয়ে থাকবে। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মাসালার জন্য হলেও, খারাপ কাজে তো নয়, ভালো কাজেও আমার রাসূলের ঘরে ঢুকতে পারবা। হ্যাঁ, যদি আমার রাসূল ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যদি আমার রাসূল তোমাদেরকে ডাকে, আসো আমার ঘরে আসো, তাহলে তোমরা প্রবেশ করো। এবং সেখানে আল্লাহ নির্দিষ্ট হক, নির্দিষ্ট সীমা কায়েম করে দিয়েছেন যে আমার রাসূল তোমাদেরকে ডেকেছে কেন, ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইলাইহি, যখন কোনো দাওয়াত দিয়েছে খাবারের জন্য, ওই খাবারগুলো তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমার রাসূল তোমাদেরকে ডাকবে না, ততক্ষণ ঢুকবে না। অথচ দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরেও তোমরা দাওয়াতে গিয়েছো, তারপরও বাইরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ আমার রাসূল সব কিছু তোমাদের জন্য রেডি করে ভিতরে ডাকবে না, ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবা? বাহিরে থাকবা। হ্যাঁ, রাসূল যদি ডাকে, আহ্বান করে, এবার তোমরা ঢুকবা ভিতরে। ঢুকার পর কি কন্ডিশন আমার আল্লাহ বলছেন দেখেন, তোমরা ফাইদা তুইমতুম, যখন তোমরা খেয়ে ফেলবা, খাবার দাবার শেষ, ফান্তাশিরু, সাথে সাথে তোমরা বের হয়ে যাও। খাবার দাবার শেষ, তোমাদের প্রয়োজন শেষ, 1 সেকেন্ডও দেরি করবা না, আমার রাসূলের ঘর থেকে তোমরা কি করো? কথা বলো না, বের হয়ে যাও। ওয়ালা মুস্তাআনিসিনা লিহাদিসিন, এবং নিজেদের মধ্যে এবার পারস্পরিক কথাবার্তা শুরু করে দিও না। কেন? যদি তোমরা পরস্পর কথাবার্তা শুরু করে দাও, তো ইন্না যালিকুম, এই ব্যাপারটা দাঁড়াবে কোথায় গিয়ে, যে ইউজিন নবিয়্যি, এটা নবিয়্যা, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার নামান্তর হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। কেন? যে উনি আমার রাসূল তোমাদের জন্য ফায়াস্তাহয়ি মিনকুম, তোমাদের লজ্জায়, তোমাদের কারণে আমার রাসূল তোমাদের সাথে বসে থাকবে। কারণ ঘরের মধ্যে মেহমান যদি কথা বলে, মালিক তাদেরকে সারি দরজা বন্ধ করে যদি ভিতরে ঢুকে থাকে, এটা বেমানান দেখা যায়, ঠিক কিনা? তো তোমরা দাওয়াত শেষ করার পরে যদি নিজেরা কথা বলো, তা আমার রাসূল তোমাদের কারণে তোমাদের পাশে বসে থাকবে, ভিতরে ঢুকতে পারবে না। এই ব্যাপারটা আমার রাসূলকে কষ্ট দেওয়া হবে, অতএব তোমরা বের হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশিক্ষণ বসে, অর্থাৎ দাওয়াতের পরে একটু বসে দিনই কথা বললেও আমার রাসূলের কি হবে? কথা বলেন না, আমার রাসূলের কষ্ট হবে। বলুন না, কি হবে? এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন আমার রাসূলের কষ্ট হবে, ওখান থেকে বের হয়ে যাও। আবার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইস্তাহি আনিল হক, আর আল্লাহ লজ্জাবোধ করেন না সত্য বলতে। বাস আল্লাহ সত্যটা তোমাদেরকে বলে দিয়েছে, তোমরা সেখানে বেশিক্ষণ বসে থাকবা না। এটা আমার রাসূলের জন্য কি হবে? রাসূলের একটা কষ্ট আপনাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরে একই আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন, যখন আমার রাসূল হুজরায়ে পাকে নাই, আমার রাসূলের বিবিগণ, আমাদের আম্মা জান হুজরার ভিতরে আছে, এখন ঘটনাক্রমে ওনাদের থেকে কিছু দরকার পড়েছে, মাসালার ব্যাপার হোক, যে কোনো ব্যাপার হোক, তখন তোমরা আমার রাসূলের বিবিগণ থেকে যদি কিছু জানতে হয়, কিছু বুঝতে হয়, জিজ্ঞাসা করতে হয়, পর্দার বাহির থেকে। কোত্থেকে? অথবা আমার রাসূল যদি হুজরার ভিতরে বিবিগণের সাথে থাকে, তখন পর্দার বাহির থেকে বলতে হবে। কোত্থেকে? পর্দার বাহির থেকে বলতে হবে। বলছে জালিকা আতহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের জন্য পবিত্রতা, আমার রাসূলের বিবিদের জন্য কি? পবিত্রতা। আর যদি এটা না হয়, আল্লাহ আবার বলছেন উমা কানা লাকুম আন তুযু
রাসূলুল্লাহ, তোমাদের কোনো হক নাই, তোমাদের কোনো অধিকার নাই আমার রাসূলকে কষ্ট দেওয়া। তার মানে কি? পর্দার বাহির থেকে কথা না বলে পর্দার ভিতরে যাওয়া, এটা যত ভালো কাজ হোক, খারাপ কাজ তো নয়। মাসালা জানার জন্য হলেও পর্দাকে উল্টানো, এটাও আমার রাসূলকে কষ্ট দেয়া। কি দেয়া? কথা বোঝা গেছে? তাহলে আমার রাসূলের ঘরে দাওয়াত খেতে গিয়ে দাওয়াত শেষ সাথে সাথে বেরিয়ে যেতে হবে। দাওয়াত শেষ করার পরে দ্বীনি কথা বলা, এটাও কি রাসূলকে কষ্ট দেয়া। পর্দার বাহির থেকে না বলে পর্দা উল্টিয়ে কোনো কিছু জিজ্ঞেস করা, এটাও কি রাসূলকে কষ্ট দেয়া। তাহলে এই কষ্ট দেয়া, এতটুকু আপনাদের সামনে বললাম। কষ্ট দেওয়ার পরিণাম কি সেটা একটু পরে বলি। তাহলে এটা রাসূলকে কষ্ট দেয়া। এখন আল্লাহ বলছেন এটা বড় পাপ। এটা কি পাপ? এই রাসূলকে কষ্ট দেয়া, এটা কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। ইসমান আজিমা বলছে আল্লাহ, বড় পাপ। এরপরে আসেন যারা মুমিনদের কথা বলছে, যে একজন মুমিনকে কতল করা, একজন মুসলমানকে কতল করা তার শাস্তি কি, যারা বলছে তাদের খেদমতে বলি। এই সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন এবং মুমিনাত, অর্থাৎ যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দি, এদের বিরুদ্ধে কি করে? এদেরকে কষ্ট দেয়। তখন আল্লাহ বলছেন যদি তাদের অর্জন ছাড়া, মানে তারা যেটা করে নাই, এইরকম অপবাদ যদি তাদের ব্যাপারে দেয় বা তাদেরকে কষ্ট দেয়, তখন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে কি? কঠিন শাস্তি। কি শাস্তি? কঠিন শাস্তি। এই একটা কথা। আবার সূরা নূরের মধ্যে যদি আমরা যাই, ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি, যদি কোনো মুমিন সতী সাধী নারী, এখানে নারী বলতে বোঝানো হয়েছে আমার রাসূলের স্ত্রী, বলুন না সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা, এদেরকে যদি কষ্ট দেয় তাহলে লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও কি লানত। দুনিয়াতেও লানত, আখিরাতেও। আর এমনি মুমিন নরনারীকে যদি কেউ কষ্ট দেয়, তার ব্যাপারে আল্লাহ বলছে ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান আযীমা, সে বহতান অর্থাৎ মিথ্যা অপবাদের বোঝা তার মাথায় নিয়ে ঘুরবে, অর্থাৎ সে মাথার মধ্যে বোঝা নিয়ে দুনিয়া ছেড়ে কবরে যাবে, অর্থাৎ সে পাপী হয়ে যাবে। তাহলে সাধারণ কোনো মুমিন মুমিনাত তাদের বদনাম করলে, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ বলছে সে পাপী হবে। কি হবে? পাপী হবে। আর আমার রাসূলের স্ত্রী যে বা যারা হোক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, সে কিন্তু ওই ব্যক্তির মতো পাপী নয়। আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার উপর দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। কথা ঠিক আছে তো? আয়াত খুলে দেখবেন। তাহলে এমনি মুমিন নরনারীর ব্যাপারে যেই রকম আল্লাহ কথা বলেছেন, আল্লাহ রাসূলের স্ত্রী বিবিগণ, আমাদের আম্মা জান, তারাও মুমিনা, অর্থাৎ সতী সাধী নারী, মুমিনা নারী, এদের ব্যাপারে ফতোয়া কি একই রকম? কথা বোঝা যায়? ফতোয়া কি একই রকম? তাহলে রাসূলকে কষ্ট দেয়া, রাসূলের স্ত্রীগণকে, বিবিগণকে, আমাদের আম্মা জানদেরকে কষ্ট দেয়া আর সাধারণ মুমিন মুসলমানদেরকে কষ্ট দেয়া কি এক সমান? কথা এটা বোঝাতে চাচ্ছি। তাহলে যদি এক সমান না হয়, তো এবার আমার আল্লাহ যে আয়াতে কারিমা আমি আজকে পড়লাম, যে সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়াতেও লানত, কথা বলে না, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আবার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য আযাবে মুহিন, মানে একেবারে নেককারজনক, অত্যন্ত খারাপ নিকৃষ্ট মানের তাদের জন্য আযাব, ভয়ানক আযাব তাদের জন্য অপেক্ষা করছে।
তো এবার ভয়ানক আযাব কাদের জন্য সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে সূরা নিসার 37 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে যে কাদের উপরে এরকম ভয়ানক আযাব। তো সেখানে একটা আয়াতে কারিমা এসেছে যে ইন্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মারুনা বিল বুখলি, যারা নিজেরা কৃপণতা করে, কি করে? কৃপণ ব্যক্তি চেন না, যারা খরচ করতে চায় না, নিজে তো কৃপণতা করে আবার অন্যদেরকেও বলে এরে ভাই এখানে দান করার কি দরকার, অন্যদেরকেও আদেশ করে এখানে দিও না, এই জায়গায় দিও না। নিজেরাও কৃপণতা করে, অন্যদেরকে কৃপণতা করার জন্য কি দেয়? আদেশ দেয়। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ যে অনুগ্রহ তাদেরকে করেছেন সেটা তারা গোপন করে। মানে আল্লাহ যে তাদেরকে অনেক কিছু দিয়েছে সেটা গোপন করে, বলে যে কিচ্ছু নাই, কিচ্ছু দেয় নাই। এইরকম যারা করে আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তাহলে যে আযাবে মুহিন এখানে বলা হয়েছে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আযাবে মুহিন হবে, মানে ভয়ানক আযাব হবে। তো ভয়ানক আযাব কার হবে? যারা কাফের। যারা কি কাফেরের উপরে ভয়ানক আযাব হবে। তো এখন আপনারা মিলাই দেখুন তো, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর দুনিয়াতেও লানত এবং তাদের আযাবটা কি? আযাবে মুহিন। তো আযাবে মুহিন কাদের উপরে হয়? যারা কাফের তাদের উপরে হয়। তো এবার আসেন আমরা একটু চিন্তা করি। আগের যে দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম, আমার রাসূল দাওয়াত করেছেন, দাওয়াত গ্রহণ করার পর সাহাবায়ে কেরাম যদি দ্বীনি কথাও বলে, দাওয়াত শেষ করে আল্লাহ বলছে এটা আমার রাসূলকে কষ্ট দেয়া। রাসূলকে কি দেয়া? কষ্ট দেয়া। যদি দ্বীনের কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, সেটাও পর্দার বাইরে থেকে, পর্দার ভিতরে আমার রাসূলকে জিজ্ঞেস করা, পর্দার ভিতরে গিয়ে আল্লাহ বলছে এটা আমার রাসূলকে কি দেয়া? কষ্ট দেয়া। তো 17 নম্বর আয়াতে বলছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়াতেও লানত। অন্য হাদিসের কিতাবে এসেছে যারা আমার রাসূলকে, আমার রাসূলের একটা সুল মুবারককে কষ্ট দেয়, তারা রাসূলকে কষ্ট দেয়। এবার আসুন, আমার রাসূল ইমাম হোসেনকে কেমন ভালোবাসতেন। ভালোবাসার ব্যাপারটা কি জানেন? হযরতে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা একবার ইমাম হোসেন আমার রাসূলের কোলে খেলা করছেন। এখন বাচ্চারা যখন খেলা করে তখন ছোট ছোট বাচ্চারা দেখবেন তার কাছে বুড়া কি আর জওয়ান কি, কদমগুলো লাগতেছেন আমার রাসূলের নুরানি দেহ মোবারকের সাথে লাগতেছে। উম্মে সালামা পায়ের নিচে তালুতে আস্তে করে এভাবে টোকা দিয়ে বলছে এটা তোমার নানা জান, এমন করছো কেন? সঙ্গে সঙ্গে আমার রাসূলের চেহারা মুবারক অন্যরকম হয়ে গেল। উম্মে সালামা বুঝতে পারলেন রাসূল কেন এমন হয়ে গেল হঠাৎ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এমন কেন? আমার রাসূল বলছে তুমি আমাকে কষ্ট দিলা কেন? সুবহানাল্লাহ। উম্মে সালামা বলছে আমি কি কষ্ট দিলাম? আমি তো হোসেনকে শুধু একটু করে বললাম, তুমি এমন করছো কেন? এটা তো আদর করে বললাম। আমার নবী বলে আমার হোসেন আমার উপরে যা মন চায় তা করবে, এটা তুমি বারণ কেন করলা? এটা আমি নবীর কাছে কষ্ট লেগেছে। তো আমার নবীর কাছে ইমাম হুসাইন খেলা করছেন, এটা খেলা করছো কেন এটা বলাটাও কি কথা বলে না। আপনারা কি সত্য কি গোপন করতে চান কেন? এটাও আমার নবীর কাছে কি লেগেছে? কষ্ট লেগেছে। আমার নবীর সেজদা কার জন্য হয়? আপনারা কার জন্য দেন? তো এটা অন্তত সবাই বলেন না, সেজদা কার জন্য? নিজেদের বিরুদ্ধে গেলে অনেকে কথা বলতে চায় না, কিন্তু যেটা সবার পক্ষে থাকে তখন আওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন বান্দা আল্লাহর একেবারে কাছে থাকে সেজদা অবস্থায়। কোন অবস্থায়? তো রাসূল বলতেছেন বান্দা আল্লাহর কাছে থাকে সেজদা অবস্থায়। তো রাসূল যখন নিজেই সেজদা দিয়েছেন আল্লাহর কাছে না দূরে? রাসূল বলতেছেন আমার উম্মত যখন সেজদা দেয় তখন আল্লাহর একেবারে কি? ওই রাসূল যখন সেজদা দিয়েছে তখন আল্লাহর কাছে না দূরে? ওই সময় ইমাম হুসাইন আলী মাকাম আমার রাসূলের নুরানি ফুস্ত মোবারকের উপর উঠে বসে গেল। সাহাবায়ে কেরাম সরিয়ে দিলেন। আমার রাসূল নামাজ শেষ করে এত কষ্ট পেলেন। আমার রাসূল বলেন কেন আমাকে কষ্ট দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কষ্ট দিই নাই, আপনি সেজদা আছেন আল্লাহর সন্তুষ্টি কামনায়, আল্লাহর একেবারে নৈকট্যে আল্লাহর কাছে আছেন। ওই সময় আপনার হুসাইন আপনার উপরে। আমার রাসূল সেদিন বলেছিলেন আমি আল্লাহর কাছে থাকা অবস্থায়ও আমার হুসাইন আমার উপর যে আছে এটাতে আমি আরো বেশি খুশি।
আমার হোসেনকে নামাইলা কেন, বরং এটা আমার কাছে কষ্ট লেগেছে। তো যে নবী আল্লাহর কাছে থাকা অবস্থায় ও হোসেনকে বলতে পারে না, হোসেনকে সাথে রাখে। আপনারা জানেন আমার নবী, এগুলো তো কোনো কারবালার ইতিহাস না, এগুলো হাদিস, এগুলো সবগুলো হাদিস। আমার রসুল সেজদা থেকে উঠছেন না কেন? হোসাইন কখন নামবে? হোসেন যদি আমার উপর থেকে নামে তাহলে আমি সেজদা থেকে উঠব। এখন ইমাম আলী মকাম উঠতেছেন না, ইমাম আলী মকামও আল্লাহ রসুলের উপরে, আর আল্লাহ রসুলের সেজদা থেকে উঠতেছেন না। তো আশেক যারা, তারা বলতেছেন রসুল উঠলেন না কেন? আমার নবীজি বলছেন আমার হোসাইন আছে এই জন্য। তখন সব একজন আশেক এটাই বলল যে আল্লাহ রসুলের লব মোবারকে, ঠোঁট মোবারকে জিকির ছিল সুবহানা রব্বিয়াল আলা। তো উঠতেছেন না কেন? কারণ দিলের মধ্যে এটাই চিন্তা, আমার হোসাইন কখন নামবে, তখন আমি সেজদা থেকে উঠবো। তো আশেক বলতেছে তোমরা একটু নামাজটা নিয়ে ফতোয়া লাগাও যে রসুলের জবানে হচ্ছে সুবহান রব্বিয়াল আলা, আর রসুলের দিলের মধ্যে হচ্ছে হোসাইন কখন নামবে। যখন আমার রসুল একেবারে আল্লাহর কাছে, তখন বলছে আল্লাহ আপনি মহান, তখনও দিলের মধ্যে বলছে আমার হোসাইন কখন নামবে। যে নবী নামাজে সেজদায় আল্লাহর কাছে থাকা অবস্থায়ও হোসাইনের চিন্তায় থাকে। কার চিন্তায়? সে হোসাইনকে নামায় দিলে নবী কষ্ট হয়। তো মুসলমান কেন নিজেকে পরিচয় দিচ্ছেন? ওই হোসাইনকে এত নির্মমভাবে এতগুলো তলোয়ার নেজার আঘাত করেছে, আমার নবীর কাছে কি আরাম লেগেছে? কষ্ট লাগে নাই? যদি ফর্দার আড়াল থেকে না বলে ফর্দার ভিতরে বলাটা রসুলের কষ্ট হয়, দাওয়াত দিলে দাওয়াত খাওয়ার পরে অন্য দিনই কথা বলাটা নবীর জন্য কষ্ট হয়, যদি রসুলের বিবিগণকে যদি যারা অপবাদ দিবে এটা যদি রসুলের কষ্ট হয়, এবং রসুলের কোলের মধ্যে হোসাইন খেলা করছে এমন করছো কেন বলাটা যদি রসুলের জন্য কষ্ট হয়, আমার রসুল সেজদায় রসুলের উপর ইমাম হোসাইন নামায় দিলে যদি কষ্ট হয়, সেই ইমাম আলী মকামকে যদি তার উপরে তলোয়ার ছালায়, তীর ছালায়, তো আমার রসুলের কষ্ট হয় না? যদি কষ্টটাই স্বীকার করে নেন তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তারা ইয়াজিদ কেন, যে কেউ হোক না কেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার উপর দুনিয়াতেও লানত, আখিরাতেও কি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আযাবে মুহিন কাদের উপরে হয়? যারা কাফের তাদের উপরে। অতএব যে বা যারা আমার রসুলকে যে কোনো পদ্ধতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে কষ্ট দিয়েছিল, দিচ্ছে, দিবে, কার ছেলে কার বাবা কার বেটা দেখার দরকার নাই, তাদের উপর লানত এবং তারা কি কাফের, তাদের উপর লানত এবং তারা কি কাফের। যদি সত্যটা বলতে পারেন তাহলে নিজেকে মুসলমান পরিচয় দিবেন, আর যদি সত্য গোপন করে ফেলেন, মিম্বারে দাঁড়িয়ে দাড়ি টুপি রেখে মুসলমান কেন বলছেন নিজেকে, কেন মুসলমান পরিচয় দিচ্ছেন? হ্যাঁ, কিছু হাদিস আমাদেরকে দেখায়, যে হাদিসে এসেছে যে ইমাম বুখারী হাদিস কায়েম করেছেন কিতাবুল জিহাদের 400 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে, যে আমার উম্মতের মধ্যে যারা প্রথম সামুদ্রিক অভিযান করবে তারা সবাই জান্নাতি, যারা স্থলপথে রোমের যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের সবাইকে ক্ষমা। একটা উত্তর গতকাল রাত্রে দিয়েছি, আরেকটা উত্তর এখন দেই। আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি রাখে? সবার এই কথার উপর বিশ্বাস আছে কিনা জোর গলায় বলেন। নামাজ মানুষকে কি 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 করে? খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আল্লাহর কোরআনের উপর আস্থা নাই কার? হাত তুলেন দেখি। সবার আস্থা আছে তো? এখন সেই নামাজ শুধু পড়ে না, পড়ায়। এইরকম ইমাম সাহেবের কাছে খারাপ কিছু পাওয়া গেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, এইরকম প্রমাণ আছে না নাই? ভাই ভাই আসতে বললেন কেন? ইমাম সাহেবের পকেটে কি যেন পেয়েছে, আমি তো নামও জানি না, এগুলার খারাপ খারাপ কিছু পেয়েছি। ইমাম সাহেব মসজিদে বসে বসে এগুলার ব্যবসা করছে। সমস্যাটা কোথায়? পুলিশ ধরেছে, তার হাঁপাচ্ছে কেন?
এর ভিতরে নাকি কি খেয়েছে, এগুলো নাকি বের করবে, পরে বিক্রি করবে। নাউজুবিল্লাহ। বেচারা কি? কথা বলেন ইমাম সাহেব, বেচারা কি? তো এখন আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি রাখে? তো যিনি নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, তিনি খারাপ কাজের ব্যবসা করতেছেন। এখন আপনি বলেন মানুষটাকে খারাপ বলবেন না আবার আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বলছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, আপনার কথা মিথ্যা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তো আল্লাহর কথা জায়গায় সত্য, আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আবার এই বেচারা যে খারাপ কাম করছে এটা সত্য না মিথ্যা? সত্য। তো তাহলে আল্লাহ যে বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তো কথাটা ওইটা ওখানে রয়ে গেল, এখানে রয়ে গেল। এখন যদি কোনো মুফতি সাহেব যদি বলে যে না 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 আল্লাহর কথাটা মিথ্যা হয়েছে, কারণ আল্লাহ তো বলছে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই তো নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, তারপরেও খারাপ কাজ করেন, তাহলে আল্লাহর কথাটা মিথ্যা। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা দলিল দিয়ে গোটা একটা প্যানেলকে বাঁচানো সম্ভব? হ্যাঁ ঠিক আছে, আমার রসুল বলেছেন যারা রোমের ওই যুদ্ধে, কাইসারের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে ক্ষমা করা হবে, তারা ক্ষমা প্রাপ্ত। ইমামে বুখারী 158 নম্বর পৃষ্ঠা সহিহ বুখারীর প্রথম খণ্ডে সেখানে ব্যাখ্যা করেছেন, সেই রোমের ওই যুদ্ধের মধ্যে, কাইসারের যুদ্ধে ইয়াজিদ বিন মুআবিয়া অংশগ্রহণ করেছে। তো তারা দলিল দিচ্ছে এই তো হাদিস পেয়ে গেছি, তাহলে সেও ক্ষমাপ্রাপ্ত। তো ঠিক আছে, যদি আমার রসুলের একটা কথার দ্বারা যদি সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, তাহলে এবার আসেন আপনি রসুলের কথা দিয়ে প্রমাণ দিচ্ছেন, আমি আল্লাহর কথা দিয়ে প্রমাণ দিই। আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজই চুরি করতেছে, কি করতেছে? এখন আপনাকে ফতোয়া দিতে হবে আল্লাহর কথাটা সত্য না মিথ্যা। যদি আল্লাহর কথা সত্য হয় মানুষটা মিথ্যা হলো কেন, মানুষটা খারাপ কাজ করলো কেন, প্রশ্ন দাঁড়িয়ে থাকলো। তো আপনি এত উত্তর করতে হবে আল্লাহ যেই রকম নামাজ পড়তে বলেছে সে ওই রকম নামাজ, অথবা যেই রকম নামাজ পড়লে আল্লাহ রাজি হবে সেই রকম। এই তো উত্তর এসে গেছে। আমার রাসূল বলেছেন কাইসারের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ক্ষমা করা হবে। তো ব্যাপারটা কি? আমার রাসূল যেভাবে চেয়েছেন ওইভাবে যারা গিয়েছে, ওই মনে ওই নিয়তে যারা গিয়েছে তাদেরকে ক্ষমা করা হবে। যারা নিজের স্বার্থ হাসিলের জন্য রং কেন যে কোনো যুদ্ধে যাক না কেন তাদের কোনো ক্ষমা নাই। তো হাদিস দিয়ে আমাদেরকে তুলে দিচ্ছে। আমি রাত্রেও বলেছি হাদিসের ব্যাখ্যা এটা আমাদের মুখে মানায়, কারণ রসুলের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক, ঠিক কিনা? রসুলের হাদিস আমরা বেশি বুঝি, কোনো আলে হাদিস রসুলের হাদিস বুঝবে না। কেন বলে? কেন বুঝবে না? এই জন্যই বুঝবে না, তারা রসুলকে এখনো চিনতে পারে নাই। যারা রসুলকে চিনে নাই তারা রসুলের ভাষা কেমনে বুঝবে, রসুলের কথা কেমনে বুঝবে? যারা রসুলকে চিনতে পেরেছে তারা রসুলের কথার ব্যাখ্যা দিবে, ঠিক কিনা? রাত্রে যেটা দিয়েছি এটা অনেকে শুনেন নাই, আজ এখন আরেকটা দিলাম। যদি ফেসবুক করেন, বেশি হাদিস আমার সামনে আনেন, তো ইনশাআল্লাহ আরও প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। তবে আরেকটা এখন দিয়ে দিই ডোজ হিসেবে। এখন আমার রসুল বলছেন মাগফুরুল লাহুম, তাদের জন্য ক্ষমা। কার জন্য? কথা বলেন না। যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জন্য কি ক্ষমা? কিছু বুঝেন? মনে করেন একটা যুদ্ধ যখন হয়, আমার রসুলের সাথে যুদ্ধে গেছে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, কিছু মুনাফিক ছিল, বুঝছেন? এই মুনাফিকগুলো যখন খবর শুনে যে মুসলমানরা মার খাচ্ছে, তখন তারা বলে যে দেখছো আমরা যাই নাই যে ভালো হয়েছে, কি মাইটটা খাচ্ছে দেখছো। যখন শুনে যে না জয়ী হচ্ছে, গনিমতের মাল পাচ্ছে, তাহলে ইস গেলাম না কেন, গেলে তো আমরাও কিছু পেতাম। এদের নাম কি? মুনাফিক। তো ঘটনাক্রমে কোন মুনাফিক সে যুদ্ধে গিয়েছে, কেন? ওই পিছে পিছে থাকি, সমস্যা কি? মার খেলে তো আগারগুলো খাইবে, মার খেলে কারা খাইব? সামনের গুলো খাইব। আমরা পিছে পিছে থাকি, তবে জয় যদি হয় তাহলে গনিমতের মাল তো আমরাও পাবো। এখন যুদ্ধ যদি বদরের যুদ্ধও হয়, যুদ্ধ যদি উহুদের যুদ্ধও হয়, অংশগ্রহণ করে, তো এই বেচারার কি মুনাফিক বলা যাবে না? যাবে তো। তখন আমার রাসূল বলেছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য ক্ষমা। ইমাম বুখারী বলছে ওই যুদ্ধে ইয়াজিদও ছিল। এখন তাদের জন্য বলেছে, রাসূল বলে নাই ইয়াজিদের জন্য বলে নাই, ঠিক কিনা? তাদের জন্য বলেছে। তো তাদের জন্য মানে যে কেউ হতে পারে। তো সেখানে যদি ঘটনাক্রমে যাদের সাথে যুদ্ধ করতে গেছে
তাদেরকেও প্রাণ বাঁচানোর জন্য যদি এই দলে অংশগ্রহণ করে, তো তাদেরকেও কি ক্ষমা নাকি? কথা বোঝে নাই। গল্প আপনারা অনেক শুনেন, কিছু চোর এমন চালাক, বা আমরা শুনেছি আপনারাও শুনেছেন, চোরে চুরি করে বাঁকতেছে। কিছু দূরে যাইছে, ওরা বলছে যে অবস্থা বাঁচবো না, আমরাও চোর চোর কই। তখন এরাও বলছে চোর চোর, বা যারা গৃহস্থ তারাও বলছে চোর চোর। তো চোর গৃহস্থের সাথে কি হয়েছে? মিশে গেছে। কারণ চোর এটা কি জন্য বলছে? বাঁচানোর জন্য। কিসের জন্য? বাঁচানোর জন্য। এখন যদি আপনাদের এলাকার কেউ খতিবে ফতোয়া দেয়, চোর যেহেতু গৃহস্থের সাথে মিশে গেছে, চোরকে আর চোর বলা যাবে না, এটাকে আপনারা মানতে পারবেন? এরপরও যদি শনাক্ত করা যায়, কোনো একজন আসি যদি বলে যে এখন শনাক্ত করলে লাভ হবে না, যেহেতু আমাদের সাথে মিশেই ছিল, আর বিচার করা যাবে না, এরকম কি বলা যাবে? নাকি এটাই বলবেন চুরি তো করছে আবার আমাদের সাথে মিশলো কেন, ডবল মাইর হবে? ঠিক কিনা? ইয়াজিদ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাতে আমাদের কি? চোর, এই চোর সেখানেও চুরি করেছে, কারবালার জমিনেও চুরি করেছে। অতএব সে ওখানে গিয়েছে তার জন্য ক্ষমা নয়, সে ওখানে গিয়েছে তার জন্য ডাবল শাস্তি। ঠিক কিনা? যেখানে আমার রসুল ক্ষমা বলেছে সেখানে তোর যাইতে কে বলছে? আর সেখানে যদি তুই গেলি গা, তাহলে ইমাম হোসেনের উপর আঘাত করতে কে বলছে? ঠিক কিনা? চোর যেহেতু ছিলি, চোরের মতোই থাকতি। আবার ভালো শাস্তি কেন গেলি? তাহলে এর জন্য কি অল্প শাস্তি না কয়েক গুণ বেশি শাস্তি? তো তারে যারা দালালি করছে হাদিসের মানদণ্ডে এনে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরও কারবালার এটা ইতিহাস, এটা হাদিস না। কিন্তু আমার রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা দিচ্ছেন, অসংখ্য মুহাদ্দিসিন আপন আপন কিতাবে হাদিসটা এনেছেন যে আমার রসুল বসে আছেন ইমাম হোসেনকে কোলে নিয়ে, জিবরিল আসলো। এর আগে তো একবার আসছে, আমার রসুলের পুত্র ইব্রাহিম ছিল, দুইজনকে নিয়ে খেলা করছেন। জিবরিল বলছে একজনকে রাখতে হবে, ইমাম হোসেনকে রাখলেন আমার রসুল। আরেকবার ইমাম হোসেন একা ছিল, জিবরিল এসে বলছেন আপনার এই উম্মতকে, আপনার এই কলিজার টুকরাকে আপনার উম্মতেই কতল করবে, এবং যেখানে কতল করবে সেখানে মাটি আমার রসুলকে দিয়েছেন। আমার রসুল সেই মাটি উম্মে সালমাকে দিয়েছেন। উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা শোনো, আমি থাকি আর না থাকি, এই মাটি আমি তোমাকে দিচ্ছি। যেই দিন এই মাটির রং হয়ে যাবে লাল, সেই দিন তুমি মনে রাখবে আমার হোসেনকে কতল করা হয়েছে। উম্মে সালমা যত্ন করে রেখেছেন। এই আশুরার দিন জোহরের পরে, দিনের পরে একটু কাইলুলার সময় উম্মে সালামার ঘুম এসেছে। একই স্বপ্ন একই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস ও মক্কার মধ্যে দেখেছেন। তিনিও বলছেন হঠাৎ করে আমার রসুলের নোরানি দাড়ি মোবারক, সব কিছু চুল মোবারকগুলো এলোমেলো হয়ে গেছে, রক্ত ঝরছে। আমার রসুলকে জিজ্ঞেস করলাম এমন কেন ইয়া রসুল আল্লাহ? তা আমার রসুল বলছেন শাহিদতু কতলাল হুসাইন আরিফা, আমি এইমাত্র আমার হুসাইন যেখানে শহীদ হয়েছে ওইখানে জায়গাটা গড়াগড়ি করে আমি এইমাত্র এসেছি। তো সেখান থেকে উম্মে সালামা একই সময় স্বপ্ন দেখছেন যে আমার রসুল কারবালার ময়দানে এভাবে হাত দিয়ে দিয়ে খুঁজে খুঁজে শিশির মধ্যে রক্ত মোবারক, ইমাম হোসেনের রক্ত মোবারক জমা করছেন। এখন আপনারা যদি বলেন একজন মানুষের তো অনেকগুলো রক্ত মোবারক বের হয় বা রক্ত বের হয়, একটা শিশির মধ্যে কেমনে নিতে পারে? তো সেটা আপনি নয়, কারণ আমরা সব সময় মেসেজ দিয়ে আসছি নবী এটা আপনার মতো নয়। নবী কেন? নবীর আওলাদের মধ্যে একজন, ওই এটা একটা উত্তর আমাদের জন্য রেখে গেছেন। নবীর একটা ছোট্ট আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি মঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, ওই আলা সাগরের পানি কোথায় এনেছেন? কথা বলেন, বদনার মধ্যে এনেছেন। তো নবীর গোলাম, নবীর আওলাদ যদি এতগুলা ফানে যদি বদনায় আনতে পারেন, তো ইমাম হোসেন রক্ত মোবারক শিশির মধ্যে আনতে পারা নবীর জন্য কোনো ব্যাপার নয়। উম্মে সালামা স্বপ্ন দেখলেন, এটা কেন বললাম? কেউ কেউ বলে দেখছো রক্ত মোবারক বলে শিশির মধ্যে আছে, তো এটা তারা উপহাস করে, উপহাসের কোনো বিষয় নয়। তো উম্মে সালামা বলছেন আমি এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে গেলাম। আমার রসুল তো আমার যে মাটি দিয়েছিল, বলছে এই মাটি যখন লাল হবে মনে করবে আমার হোসেন কি হয়েছে? শহীদ হয়ে গেছে। ইজা তাহাওয়ালাত হাদিহি তুরাবু দামান ফালামি আন্না ইবনি কাদ কুতিলা, এই উম্মে সালামা যখন এই মাটি লাল বর্ণ ধারণ করবে মনে করবে আমার হোসেন শহীদ হয়ে গেছে। ঘুম থেকে উঠে লাফ দিয়ে উঠে স্বপ্ন অনুযায়ী মাটির কাছে গিয়ে দেখলেন মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। তো এটা তো আর ইতিহাস না, এটা তো আর গল্প না, এটা হচ্ছে আমার নবীর কি হাদিস। কথা বলে না, এটা আমার নবীর কি। তো কারবালা সম্পর্কে বলে হাদিস নেই, বলে এরা হাদিস পায় না, নাম দিচ্ছে আলে হাদিস। হাদিস কয়টা পড়ছে আমার সেটাও বুঝে আসেনি।
আবার পড়তে গেলে কি বুঝলো সেটাও বুঝি না। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তাহলে এবার আপনাদেরকে সর্বোপরি বলি, এজিদকে লানাতুল্লাহ বলা যাবে কি যাবে না? সবার আওয়াজ শুনতে চাই আমি। যারা বলছে তারা লানাতুল্লাহ বলা যাবে না, কেন? সে একজন মুমিনকে কতল করেছে। আবার কেউ বলছে সে জড়িত নয়। আরে নোমান বিন বশির ছিল সে কি ওই জায়গার গভর্নর, কুফার গভর্নর। নোমান বিন বশির একটু নরম দিলের ছিল, তাকে বদলি করে কট্টর মনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা থেকে কুফায় ফাটাইলো কে? কথা বলেন, এজিদে ফাটাইলো। আর কি বলছে, নোমান বিন বশিরকে দিয়ে লাভ হবে না, এই নরম দিল আহলে বাইতকে বেশি ভালোবাসে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি যাও। এখন অস্ত্রটা যদি এজিদের হাতে না থাকে, কিন্তু অস্ত্র ব্যবহার করার জন্য কর্কশ মনের মানুষটাকে ফাটাইলো কে? কেন? ফুল দেওয়ার জন্য? ফুল দেওয়ার জন্য হলে তো নোমান বিন বশিরই ভালো ছিল, তো তারা ফাটাইলো কেন? পদত্যাগ করাইলো কেন? একটা প্রশ্ন দাঁড়িয়ে থাকলো। 2 নম্বর প্রশ্ন, যদি সে ইমাম হোসেনকে কতল করতে যদি তার না চাওয়াই হতো, তো ইমাম হোসেন তো তিনটা সত্য দিয়েছে, আমারে মক্কায় চলে যেতে যাও, নাহলে আমারে বর্ডারে ফাঁসে দাও, নাহলে আমাকে এজিদের কাছে যাইতে দাও, আমি এজিদের সাথে সরাসরি কথা বলবো। তাহলে যদি এজিদের অর্ডার থাকতো, সে যদি আমার সাথে কথা বলতে চায়, তাকে জীবিত আনো, তাহলে তো ইমাম হোসেনের প্রস্তাবও সেটাই ছিল, তাহলে যেতে দেয় নাই কেন? 2টা প্রশ্ন দাঁড়ায় থাকলো। যদি এজিদ ইমাম আলী মাকামের দাঁত মোবারকের ঠোঁট মোবারকের লাঠি দিয়ে আঘাত না করে, কিন্তু তার সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করেছে, ঠিক কিনা? যারা বলছে যে হোসেনকে আঘাতটা এজিদ করে নাই, করছে কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কিছুক্ষণের জন্য মেইলাম সেই করেছে, কিন্তু ইতিহাস আপনারা পড়েন, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এজিদ ফাঁসি দেয় নাই, শাস্তিও দেয় নাই, ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজেই মারা গেছে পরে, বরং পরে তার প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছে। যদি এজিদের এত ভালোবাসা থাকতো ইমাম হোসেনের প্রতি, যদি সে সম্পৃক্ত না হতো, তো যেই ব্যক্তি ইমাম হোসেনকে শহীদ করেছে তাকে তো মেরে দেয়া, তাকে মেরে ফেলা এজিদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? অন্তত মুনাফিকই করলো, বুঝতাম যে বাকিটা তার মনের ব্যাপার, আল্লাহ জানে। কিন্তু সে তো জগতের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জগতের সামনে ফাঁসি দিয়েছে, জগতের সামনে বিচার করেছে। না, বিচার তো করে নাই। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেনাপতি নিযুক্ত করে মক্কায় হামলা চালিয়েছে, মদিনায় হামলা চালিয়েছে, মসজিদে নববীর মধ্যে হামলা চালিয়েছে, সব এই দুম্বা ওট সব কিছু বেঁধে অপমান করেছে, আমার রাসূলের রওজায়ে পাকে আক্রমণ করেছে। এত কথার দরকার নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেই কুফার সাময়িক সেনাপতি নিযুক্ত করে, পরে তার প্রধান সেনাপতি নিযুক্ত করার থেকে প্রমাণ হচ্ছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে কতল করার কারণে সে পুরস্কার দিয়েছে, ঠিক কিনা? বাস এই প্রশ্নগুলোর উত্তর দিলেই তো আমরা মেনে নিই। তাহলে বোঝা গেল প্রত্যক্ষ জড়িত না হলেও পরোক্ষ কি? কথা বলে না, পরোক্ষ কি? এবার কোরআন আয়াতে আসেন, আল্লাহ বলছেন কি প্রত্যক্ষ পরোক্ষ, এটা তো অনেক পরের ব্যাপার। আমার রাসূলের চুল মোবারককে যদি কষ্ট দেয়, আমার রাসূলের ঘরে যদি দাওয়াতের পরে দ্বীনি কথা বলে, আমার রাসূলকে দ্বীনে প্রশ্ন করতে গিয়ে পর্দার যদি ভঙ্গ করে, পর্দার নিয়ম ভঙ্গ করে, আমার রাসূলের বিবিগণকে যদি উল্টাপাল্টা কথা বলে, এই সব কষ্ট এবং কষ্টের পরিণাম কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলকে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কথা দিয়ে হোক যে কোনো ভাবে আঘাত দিলে আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে কার ছেলে কার বেটা ব্যাপার নয়, তার উপর দুনিয়াতেও লানত, আখিরাতেও কি? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং এই আযাবে মুহিনের ব্যাখ্যা করতে গিয়ে ফতোয়া দেয়া লাগতেছে সে কি? কাফের। সে কি? দুই একজনে বলেন কেন? যার উপর আল্লাহ লানত সে কি? কাফের ছাড়া কারো উপর আল্লাহ লানত কেন করবে? ঈমানদারের জন্য আল্লাহ শাস্তির কথা বলেছে, লানত বলে নাই, শাস্তি বলেছে। নামাজ না পড়লে কি শাস্তি, একজন মানুষকে অন্যায়ভাবে মারলে কি শাস্তি, কিন্তু লানতের ব্যাপার যখন আসে, লানত কার উপর করা যায়? কাফেরের উপর। লানত জালেমের উপর, লানত মিথ্যাবাদীর উপর, লানত কাফেরের উপর, ঠিক কিনা? লানাতুল্লাহি আলাল জালিমিন, লানাতুল্লাহি আলাল কাফিরিন, তারপর লানাতুল্লাহি আলাল কাযিবিন জালিমিন কাফিরিন,
জালেমের উপর লানত, কাফেরের উপর লানত এবং মিথ্যাবাদীর উপর লানত। আমি বড় আশ্চর্য হই, যারা জালেম জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে শোষণ করে, তাদের উপর কি করা যাবে? যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের উপর কি করা যাবে? যারা কুফরি করে, তাদের উপর কি করা যাবে? এগুলো আলাদা 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 কি পরিচয় বা তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য। কিন্তু দুঃখের বিষয় হলো তিনটা বৈশিষ্ট্য একজনের কাছে আছে, এটা হলো এজিদ। ঠিক কিনা? এই ব্যক্তি জালেমও, এই ব্যক্তি মিথ্যাবাদীও, এই ব্যক্তি কি কাফেরও। তো আল্লাহ বলছে কাফেরের উপর লানত, জালেমের উপর লানত, মিথ্যাবাদীর উপর লানত। আমরা মেনে নিলাম আয় আল্লাহ আলাদা আলাদা তিন প্রকারের ব্যক্তিকে লানত করা যাবে। এই একটা ব্যক্তি তিনটা ব্যক্তির শিরোনাম নিয়ে, তিনটা ব্যক্তির পরিচয় নিয়ে, তিনটা ব্যক্তির গুণ নিয়ে আছিল, এই সবচাইতে বড় কাফের। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে সেই লানাতুল্লাহ আলাইহি, সেই লানতপ্রাপ্ত এজিদ এবং এজিদের উত্তরসূরি চিনে তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যা বলেছি এটার উপর আমার নিজেকে এবং সকলকে আল্লাহ ইস্তেকামত এবং সালামতি নসিব করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।